তুমি মুসলমানের সন্তান, তুমি আযানের আওয়াজকে ডিস্টার্ব মনে করো। বিধর্মীরা পোশাক যেভাবে পরে তুমিও সেভাবে পোশাক পরলা। বিধর্মীদের চুলের কাটিং যেমন তুমিও তেমনে কাটো। কিসে তোমার পাইলরে যুবক? অথচ তুমি গোটা বিশ্বের মধ্যে দামি একটা শ্রেষ্ঠ ধর্মের মধ্যে ঢুকছো। এমন কোরআন পাইছো যেই কোরআনের একটা ভুল পৃথিবীর কোন মানুষ বের করতে পারে নাই। এই কোরআনের ভুল যারা বের করতে গেছে, কোরআনের আয়নায় তাদের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আমার যুবক, ১,৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। এই কোরআনে কি বিদ্যা আল্লাহ দেন নাই? কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, মহাকাশের কথা, জ্যোতির্বিজ্ঞান, এই জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, জমিনের কথা, অর্থনীতির কথা, খনিজ পদার্থের কথা, ব্ল্যাক হোলের কথা, এমন কোন জ্ঞান নাই। চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে এমন কোন ভিআইপি মেধাভিত্তিক জ্ঞান নাই যা আমার আল্লাহ কোরআনে দেন নাই। এমন একজন নবী আমরা পাইলাম, এমন একজন নেতা পাইলাম, যে নবীর ব্যবহার এত সুন্দর, যেই নবী চেহারা এত সুন্দর, কোন নবীদের সাথে তুলনা নাই, ব্যবহার তার সাথে তুলনা নাই। এমন একজন সুপারম্যান পাইলাম, এমন একটা কোরআন পাইলাম, এমন এক ধর্ম ইসলাম পাইলাম। এরপরেও তোমাকে কিসে পাইল? কোন মোহমায় তুমি জড়াইয়া গেলা? আজান শুনে মসজিদে যাও না, তুমি আজান শুনে কেন নামাজে দাঁড়াও না? কেন পর্দায় চলো না? কেন আল্লাহকে মানো না? আমার মনে হয় তোমার কপাল পুড়ে গেছে। এখনো সময় আছে, তওবা করে আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, গুনাহ জীবনে অনেক করেছি, আর কোন গুনাহ করব না। আল্লাহ, তোমার কাছে তওবা করতেছি। আল্লাহর কাছে একটু যদি চোখের পানি ছেড়ে বলতে পারো, আমার আল্লাহকে একটু মায়া ভরে ডাক দিতে দেরি হবে, দোয়া কবুল করতে আমার আল্লাহ দেরি করবে না। আল্লাহর কাছে একটু বলতে হবে। কিসের মোহমায়ায় পড়ে এত দামি জিন্দেগিটারে আমরা নষ্ট করে দিলাম? কার মহাব্বতে পড়ে জীবনটা কিভাবে আমরা একদম নষ্ট করে দিলাম? শরীর নষ্ট, এই এক মোবাইল আমাদের জীবনকে শেষ করে দিয়েছে, ঠিক না? কিসের আলেম, কিসের সাধারণ মানুষ? মোবাইলের গান বাদ্যকে আমরা ইজি মনে করে নিয়েছি। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত, মানুষ গুনাহকে গুনাহই মনে করবে না। মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। মোবাইলে বাদ্য বাজায়, এই বাদ্যটা, রিংটনটা মসজিদে বেজে যখন ওঠে, আজরাইল কি জানি দাজ্জাল তখন খিলখিলিয়ে হাসে, আহ আমি সাকসেস। দাজ্জাল তখন হাসে, আমি সাকসেস। দাজ্জাল যখন দেখে একটা ফ্যামিলিকে পরকীয়া দিয়ে আমি ধ্বংস করতে পারিস, তখন দাজ্জাল বলে আমি সাকসেস। এই এক মোবাইল বহু সন্তানকে এতিম করে ফেলেছে। এক মোবাইল বহু স্বামী স্ত্রী সম্পর্ক শেষ করে ফেলেছে। এই এক মোবাইল সমাজে গীবত বাড়িয়ে দিয়েছে, পরনিন্দা বাড়িয়ে দিয়েছে। যেই লোক সম্মানের সাথে ওলামায়ে কেরামের সাথে কথা বলার কথা, সেই লোকও কোনো একটা অজানা কারণে না বুঝে ওই আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখে দেয়, ঠিক না বেঠিক? সিলেটের মানুষ এগুলো কিছু জানেন না। আফসোস, আপনার সন্তানের হাতে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, সন্তান কান্না করে, মোবাইল না দিলে হয়? সন্তান সারা রাত কি করে একটা বার আপনি দেখেন না। সন্তান মোবাইলে কি দেখতেছে, আসে, আরে কিসের সিনেমা আর কি, মোবাইলের ভিতরে সিনেমার চেয়ে কয়েক গুণ খারাপ জিনিস মোবাইল দ্বারা মানুষ দেখতে পারে। আগে মানুষ মনে করতো কি, সিনেমা টিনেমায় গেলে মানুষ খারাপ হয়ে যায়, আর এখন চাইলেই মানুষ মোবাইল থেকে গুনাহ করতে পারে, আবার চাইলেই মোবাইলে কোরআন রাইখা, হাদিস রাইখা দেখতে পারে, তেলাওয়াত করতে পারে। এখন তুমি কোন কোন কাজে ব্যবহার করতেছো মোবাইলটা? তুমি সারাদিন বাদ্য, রিলস, এরপরে টিকটক, এগুলোই তোমার কাজ সারাদিনের। একটা মোবাইল থাকবে, সিগারেট খাবে, চুলে 2-3টা লাড়া দিবে, আর একটা R15 বা একটা জিক্সার মোটরসাইকেল থাকবে, এটাই তার সফলতা। ঠিক? সফলতা এটা কোন দিকে? ঠিক, এটাই একটা যুবকের সফলতা। আপনি বহির্বিশ্বে যান, উন্নত বিশ্বগুলোর দিকে তাকান,
ও দেশের সন্তানগুলোর দিকে তাকান। হ্যাঁ, বকাটে কিছু আছে, কিন্তু 90% প্রত্যেকে নিজের পায়ে দাঁড়ানো। আর আপনি 20 বছর হয়ে গেছে, এখনো আপনার বাপের টাকায় চলতেছেন আর মাস্তানি করতেছেন। আপনি নিজে একটা ব্যবসা করেন, নিজে একটা ভালো উদ্যোক্তা হন, ছোট্ট একটা পাল্লো ব্যবসা শুরু করেন। আপনি নিজে যদি মুরগির খামার হয় সেটা দিয়ে ব্যবসা শুরু করেন, মাছের খামার দিয়ে ব্যবসা শুরু করেন, করেন একটা জিনিস, অনলাইন বিজনেস শুরু করেন, নাইলে একটা বার্গার স্যান্ডউইচের দোকান দেন, নাইলে একটা ভিআইপি করে কফি চায়ের শপ দেন, 2-3 জন বন্ধু মিলে করেন। আর আপনি আছেন পাবজি লইয়া, ফ্রি ফায়ার লইয়া, ঠিক না? আমার যুবক ভাইরা আছে গেমস নিয়ে, ক্রিকেট ফুটবল নিয়ে মাস্তিতে আছে না। শরীর চর্চা ভালো, একটা টাইম করে খেলাধুলা করেন শরীর চর্চার জন্য, কিন্তু জীবনটারে দিয়ে দিছে এদের পিছনে, পুরো লাইফটাকে শেষ করে দিছে এই গেমস, নেশা। আপনাদের সিলেটে তো নেশাখোর নাই না? আছে। কি নেশাখোর? পান খায়, এটা নি নেশা। অনেকে কয় পান খায়, এটা বলে নেশা। আরে কি পাগলে পাইছে তো চিন্তা করেন। সিগারেট খায়, সিগারেট পান করে, ঠোঁট দুইটা মাশাআল্লাহ গোলাপের পাপড়ির মতো সুন্দর, ঠিক না? আর মুখ থেকে তো মেশক আম্বরের ঘ্রাণ আসে। এর বোর দ্বারা জিজ্ঞান লাগে যে কতটুকু শান্তিতে আছেন আপনি। আর এই সিগারেট, এই যে ওয়াশ শেষ করে অনেকে ওইটাই ধরাইব সিগারেট। কথা বলেন ঠিক না বেরি? এটা অনেকটাই ওয়াশ শুনছেন, একটা সিগারেট না ধরাইলে হয়? আছে না নাই? অথচ তুমি শ্রেষ্ঠ মানুষ, তুমি তোমার কলিজাটা পচায়া ফেললা ধূমপান করে, তুমি দামি মানুষ, এই ঠোঁটটাকে নষ্ট করে দিলে নেশা করতে করতে। আল্লাহ কয় জবান দিয়ে তুই আমারে ডাকবি, আর তুই জবান দিয়া নেশা পান করতেছ। তুই চোখ দিয়া কোরআন দেখবি, চোখ দিয়া তুই কাবা দেখবি, বাইতুল্লাহ দেখবি, আর তুই চোখ দিয়া জেনা, ব্যভিচার এবং উলঙ্গ বেহায়া নারীদের নাচ গান দেখতেছ। তোর পাও দিয়া তুই হেঁটে যাবি মসজিদে, তুই হেঁটে যাচ্ছ জুয়ার আসরে, হেঁটে যাচ্ছ তুই যাত্রা পালায়। আল্লাহ যেদিন কিয়ামতের দিন ধরবেন, সেদিন আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার জবান আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সেদিন যখন গুনাহগারকে বলবে তুই এটা করস না, আল্লাহ আমি এটা করি না, আল্লাহ বলবেন হাত তুমি সাক্ষী দাও এটা করছে কিনা, অন্যায় ভাবে মানুষের গায়ে আঘাত করছে কিনা সাক্ষী দাও। হাত তখন ডাক দিয়া বলবো আল্লাহ, এই হাত দিয়া গরিব রিকশাওয়ালার উপরে চর লাগাইয়া দিছে, এই হাত দিয়া জমি দখল করছে, এই হাত দিয়া গরিবের সম্পদ লুট করেছে আল্লাহ, এই হাত দিয়া সুদের ঘুষের লেনদেন করেছে। আল্লাহ তখন বলবেন তোমার হাত সাক্ষী দিচ্ছে, আমি দিচ্ছি না। ওই বান্দা কোন সময় কিভাবে কি করছে পুরো স্ক্রিনে যেমন ক্লিয়ার, যেমন আপনারা স্ক্রিন একটা জিনিস ক্লিয়ার দেখতে পান প্রজেক্টর, সেদিন কিয়ামতের দিন যার যার নেক এবং বদগুণ ক্লিয়ার দেখতে পারবে। ও মুসলমান ইমানদার, এজন্য বলি শুধু নামাজকে 1 নম্বরে ধরো, আমলের মধ্যে 1 নম্বরে নামাজ। যার নামাজ যত সুন্দর তার ব্যবহার তত সুন্দর, যার নামাজ যত সুন্দর তার অন্যান্য ইবাদত তত সুন্দর। নামাজকে 1 নম্বরে ধরো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, যেই নামাজ ফাহিশা এবং খারাপ কাজ থেকে আপনারে ফিরিয়ে রাখবে। নামাজটাকে ধরেন, অন্যান্য ইবাদতে অটোমেটিক মজা চলে আসবে। পারা যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমার একটা অনুরোধ, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, যে যেখানে আছেন, ব্যবসা করেন, পড়ালেখা করেন, নামাজটাকে শক্ত করে ধরেন। দেখবেন এক নামাজ আপনাকে সব গুনাহ থেকে হেফাজত করবে। নামাজটা কেমনে পড়বো? 5G গতিতে নাকি? নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। কিসের সাথে?
কথা বলেন না কেন? কিসের সাথে? খুশু খুজু। সবাই বলেন খুশু খুজু। আল্লাহ তাআলা সূরা মুমিনুন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলে মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? যেই মুমিনের নামাজে খুশু খুজু আছে। খুশু খুজু কাকে বলে? খুশু অর্থ হলো পুরো দেহটাকে আল্লাহর দিকে অবনত করা। খুজু অর্থ হলো অন্তরটাকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া। দেহ এবং মন আল্লাহর দিকে ঝুঁকায়া দিয়া, দুনিয়ার চিন্তা ফালায়া দিয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া তাকতীবের সাথে তাতিলের সাথে নামাজ আদায় করা হলো খুশু এবং খুজু। আমরা কি এভাবে করি? নামাজ আদায় করি না। আমাদের সবচেয়ে বড় সূরা কুল হুয়াল্লাহর ইন্নাতাইন ওয়াস। আমরা নামাজকে কখনো কাছে ডাকি না। আমার দোকানে কাস্টমার আসলেই বলি কাস্টমার নামাজ কাজা হয়ে গেল। বিয়ার আয়োজন হইলেই নামাজ কাজা হয়ে যায়। এমন আছে মাহফিলের আয়োজনের কারণে আয়োজকের অনেকে নামাজ পড়ে না। আছে না নাই? নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। আর আমরা বলি ও নামাজ আমার কাজ আছে। ঠিক কিনা বলেন? নামাজ ঠিক মতো ধরবেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। নামাজ আর ছাড়বো না, এই ওয়াদা যারা করতেছি আল্লাহর কাছে মিথ্যা ওয়াদা করতেছি না। আল্লাহর কাছে আমরা মুনাফিকি নিয়ে ওয়াদা করতেছি না। আল্লাহর কাছে আমরা খালিস তওবা করতেছি। আমার জীবন থাক, জীবন যাক, যত বিপদ আসুক নামাজ আর ছাড়বো না। কে কে দেখি হাত সোজা করে সোজা করেন। মাশাআল্লাহ। ও আল্লাহ আপনি তাকায় দেখেন, এই হাতগুলো আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। যেভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দেন। যেভাবে নামাজ পড়লে রুকু করলে সিজদা করলে আপনি আল্লাহর রাসূল খুশি থাকবে সেভাবে ইবাদত করার তৌফিক দেন। আর জোরে বলেন আমিন। হুকুম সুস্তি নামাজে পানজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা। ও মুসলমান, আল্লাহর গোলাম, নামাজটাকে আপন বানায় নাও। এরপর শুরু করবেন অন্যান্য আমল, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার নামাজের কেরাত যত লম্বা ওই বান্দা আল্লাহর তত কাছাকাছি। নামাজটা একটু লম্বা করে পড়া যাবে? কথা বলেন। দুনিয়ার সবকিছু দ্রুত করেন, নামাজটা দ্রুত করবেন না। প্রশাসনের সামনে দাঁড়াইলে ভীত হয়ে দাঁড়া যাও। এমপি মন্ত্রীর সামনে দাঁড়াইলে ভীত হয়ে দাঁড়াও। একটা হিংস্র প্রাণীর সামনে দাঁড়াইলে যেমন ভয় পেয়ে যাও, এতটুকু ভয় নিয়েও যদি আল্লাহর সামনে দাঁড়াইতা আমার আল্লাহ কোন নামাজ কবুল না করে পারতো না। নামাজে দাঁড়ায় মহাপরাক্রমশালী আল্লাহর সামনে দাঁড়ায়। এরপর বান্দা কেমন যেন গা ছাড়া ভাব, কেমন যেন একটা ডোন্ট কেয়ার ভাব। নামাজে দাঁড়ায় ঘাড় চুলকায়, মাথা চুলকায়, নাক চুলকায়, কাশি দেয়, হাউসি দেয়, ভিতরের জিহ্বাটা পর্যন্ত আল্লাহ জিহ্বা দেখা যায়।
আচ্ছা না নাই? কেউ কেউ নামাজে আবার মোবাইল বাইর করে রিসিভ করে কাইটাও দেয়, আছে না নাই? আমি নামাজ পড়তেছি, আমার পাশে একজন মুরব্বি সুন্নাত পড়তেছে, উনি বসা, তো বসা হঠাৎ করে বাচ্চা সামনে দিয়ে দৌড় দিছে, বসা থেকে তাসাউদ পড়া থুই উঠে হেরা যে এটা থাপড় দিছে, দিয়ে আইসা আবার বলছে, বইয়া নামাজ শেষ করে সালাম ফিরেছে। আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী এটা হইলো কি? কয়েছে এটা দেখছেন ওইটাই হয়েছে। আপনি থাপড় দিলেন, নামাজ আছে আপনার? কয় কেবলার দিক থেকে সিনা ঘুরে গেলে নামাজ শেষ। আমার সিনা কেবলার দিকে ছিল, থাপড় দিয়ে বলছে আমার নিজের সামনে। তাইলে এর নামাজও এই নামাজও খুশি খুশিওয়ালা নামাজ। কথা বলেন, এটা খুশি খুশিওয়ালা নামাজ। শীতে ধরছে আপনাদের, জোরে জবাব দেন না কেন? এখনই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব চলে আসবেন ইনশাআল্লাহ, এবং ওনার বয়ানের পরে এই ময়দানেই নামাজ হবে ইনশাআল্লাহ। তো আপনারা একটু কষ্ট করে আজকের জন্য দিনটা কোরবানি করতে পারবেন ইনশাআল্লাহ? কয় না ইনশাআল্লাহ? জোরে কয় না? নারায়ে তাকবীর।